এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী এবং যারা আয়োজক, তাদের সবাইকে আজকে এই শুভক্ষণের শুভেচ্ছা জানাই। এবং খুব সংক্ষেপে যেগুলি আসলে আমাদের অন্যরা বলেছেন আমি সেটা রিপিট করতে চাই না, কিন্তু আমি একটা জায়গায় বলতে চাই যে এবি পার্টি একটা দুর্যোগের সময় আসলে জন্ম নিয়েছিল। বাংলাদেশে যখন আসলে একটা ফেসিবাদী শাসন বলি, একটা মাফিয়া শাসন বলি, এই শাসনের সময় যখন আসলে প্রচলিত রাজনৈতিক দলগুলি তাদের নিজেদের কর্মকাণ্ড আসলে টিকিয়ে রাখা কঠিন হয়ে গিয়েছিল, সেরকম একটা দুর্যোগময় মুহূর্তে আসলে তারা রাজনীতিতে আবির্ভূত করেছে। এবং এই পার্টি শুরু থেকে আজকে পর্যন্ত বাংলাদেশের যে রাজনৈতিক ধারা, সেই ধারার মধ্যে একটু ব্যতিক্রম হলেও বলতে হবে যে একটা দায়িত্বশীল, একটা রেসপন্সিবল পলিটিক্স করার চেষ্টা করেছে। এই 5 বছরের মধ্যে আমরা অনেক আন্দোলন একসাথে করেছি, অনেক লড়াই আমরা একসাথে ছিলাম, অনেক দুর্যোগ আমরা একসাথে পাড়ি দিয়েছি। এবং আমি যেটা মনে করি, আমাদের দল যেটা মনে করে যে 5 আগস্টের পরে বাংলাদেশ যে পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়েছে, এটা এক ধরনের একটু হলেও আসলে নতুন অবস্থা। এটা পুরনো যে রাজনৈতিক ব্যবস্থা আমাদের ছিল, যে রকমের সরকারি দল থাকে এবং বিরোধী দল থাকে, বিরোধী দল হিসেবে সরকারের সমালোচনা করে সরকারকে টেনে নামানো, বাধ্য করা, এই যে প্রচলিত রাজনৈতিক ডিসকোর্সের মধ্যে রাজনৈতিক দলগুলি কাজ করে, 5 আগস্টের পরে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে ধরনের সরকার গঠিত হয়েছে, তার সাথে আসলে এইরকম প্রচলিত বিরোধিতার জায়গাটা কমে গেছে। কারণ হচ্ছে যে এইখানকার প্রায় সমস্ত রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিয়ে তারা ক্ষমতায় বসে আছে। এই ক্ষমতায় বসানোর তারা কয়েকটা লক্ষ্যকে স্থির করেছে। তারা এখানে আসলে যারা হত্যাকাণ্ড করেছে, গুম করেছে, খুন করেছে, লাগাতারভাবে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছে, সেই দল এবং দায়ী ব্যক্তিদের একটা বিচারের দায়িত্ব দাঁড়িয়েছে। যে সমস্ত ক্ষমতার বলে সাংবিধানিক যে কাঠামোর কারণে, সাংবিধানিক জবাবদিহিহীন যে ক্ষমতা কাঠামোর কারণে এই রকমের শাসন ব্যবস্থা গড়ে ওঠে, সেটাকে সংস্কার করার প্রয়োজন দেখা দিয়েছে। এবং একটা নির্বাচনী প্রক্রিয়া যেটা স্থায়ী হবে, কেবলমাত্র একটা নির্বাচন হবে এরকম না, বারবার আরেকবার নির্বাচনের জন্য যে আন্দোলন করতে হবে, নির্বাচন একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে সেই ব্যবস্থাটা চলবে, এরকম একটা আকাঙ্ক্ষা থেকে আসলে বাংলাদেশ এখন পরিচালিত হচ্ছে। আমি মনে করি যে এইরকম সময়ের মধ্যে কোনো দল পুরনো আচরণ, পুরনো অভ্যাস অনুযায়ী সরকারের সাথে এবং নিজেদের মধ্যে এক ধরনের বিরোধিতার মনোভাব নিয়ে, মনস্তত্ব নিয়ে কাজ করছে। আমি মনে করি এই যে বিরোধিতার মধ্যেও ঐক্যের যে জায়গাটা আছে, এই আজকে যারা আসলে যাদের প্রতিষ্ঠাবার্ষিকী, যাদেরকে আমি মনে করি এখানে যে দায়িত্বশীল, রিজনেবল, রেসপন্সিবল পলিটিক্স করার দায়িত্ব নিয়ে যাদের জন্ম এবং যারা বেড়ে উঠেছে, তারা এই সময়ের মধ্যেও অনেক বেশি দায়িত্ব নিয়ে এই দলগুলির আপাত বিরোধিতার বাইরে ভেতরের যে ঐক্যের জায়গাটা আছে সেটাকে টেনে বের করবেন, সবাইকে ঐক্যবদ্ধ করবেন এবং আমাদের আকাঙ্ক্ষা যেটা, সে আকাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে তোলার জন্য কাজ করবেন। এবং সেই কাজে আমরা তাদের সাথে পাশে থাকবো, এই অঙ্গীকার করে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং এই অনুষ্ঠানের আজকে আবারও তাদেরকে শুভেচ্ছা জানানোর সুযোগ হওয়ার জন্য সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা আমি প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম এবং উনি যে বিষয়টি বললেন যে এখনকার সময় দায়িত্বশীল একটি ভূমিকা পালন করছে এবি পার্টির পক্ষ থেকে, যেখানে ব্যারিস্টার ফুয়াদ উনি তার বিভিন্ন বক্তব্যে এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট করেছেন যে এবি পার্টি কোন ধরনের রাজনীতি করে, তাদের সাংগঠনিক অবস্থা এবং তারা জনগণকে কিভাবে উদ্বুদ্ধ করে এবং তাদের রিসার্চ এবং বিভিন্ন বিষয়ে তারা এই বিষয়ে জনগণের মতামত নিয়েছে। এবং রাজনীতির প্রেক্ষাপটে এখনকার রাজনীতিতে মানুষের চিন্তা ভাবনার যদি একটু পরিবর্তন নিয়ে আসা যায়, সেই ক্ষেত্রে ভবিষ্যতের দেশের স্বার্থে জনগণের জন্য এটি ভালো একটি দিক বয়ে নিয়ে আসবে। সেই বিষয়গুলো এবং দায়িত্বশীল জায়গা থেকে ওনারা বিভিন্নভাবে এবি পার্টিকে সাপোর্ট করছে এবং এবি পার্টির বিভিন্ন প্রোগ্রাম এবং বিভিন্ন ইস্যু নিয়ে
বিভিন্ন তাদের কাঠামো, তাদের কথাবার্তা এবং তাদের রাজনৈতিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক চিন্তাভাবনা এই বিষয়গুলো কিন্তু জনগণের সম্মুখে তারা প্রতিনিয়ত বলে যাচ্ছে, এবং যারা অবশ্যই তাদের কথাবার্তা এবং তাদের কাঠামো এবং তারা যদি রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতি ভালো একটি সুষম সময় বয়ে নিয়ে আসতে পারে, অবশ্যই তাদের জন্য এবং বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের মানুষের জন্য একটি ভালো দিক হিসাবে আখ্যায়িত হবে।